হ্যাঁ ভাই, আপনি শুরু করেন। আচ্ছা, ঠিক আছে। প্রথম অবস্থা হচ্ছে যে আমি যেভাবে প্রথম ক্লায়েন্ট খুঁজতাম সেটা হচ্ছে যে ফাইবার থেকে কিভাবে আউট অফ মার্কেট প্লেসে আপনি ক্লায়েন্ট রিচ করবেন। ধরেন আমরা প্রথম থেকে একদম একটা ই কমার্স থেকে আসি। একটা ই কমার্স যখন মানুষ স্টার্ট করতে যায় তখন কি করে, তার একটা ধরেন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ঠিক না? দেন সে কি করে, সে যদি ই কমার্স ওয়েবসাইট নিয়ে যাইতে চায় তার ওয়েবসাইটের প্রয়োজন হয়। তো তাহলে আমাদের প্রথম যে সেই কাজটা করলো, সে ধরেন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট করলো বা ওয়েবসাইট ক্রিয়েট করলো। যদি ও ওয়েবসাইট বিল্ড করে থাকে দ্যাটস মিনস হচ্ছে যে ও আমার টার্গেট অডিয়েন্স। সে যদি 1 সপ্তাহ বা 15 দিনের মধ্যে আর ওয়েবসাইট রেডি করে, সে আমার একদম টার্গেটেড অডিয়েন্স, টার্গেটেড ট্রাফিক। কারণ হচ্ছে আমি ওর থেকে কাজ পাওয়ার পসিবিলিটি অনেক বেশি, আমি যদি ওরা রিচ করতে পারি। তো সেহেতু আমি যদি এখানে সার্চ করি ওয়েবসাইট ডেভেলপমেন্ট নিয়ে যখন সার্চ করলাম, দেখেন আমার কাছে অনেকগুলা। ভাই একটু কথা বলি। জি বলেন। মানে একটু উল্লেখ করবেন যে আমরা কি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি, বা আসলে আমরা যে কি শিখলাম বা কি শিখে আমি কোন সার্ভিসটা প্রোভাইড করতে পারবো আউট অফ দি মার্কেট প্লেসে। আচ্ছা, আমরা প্রথম অবস্থা হচ্ছে যে আমরা ডিজিটাল মার্কেটিং সেক্টর নিয়ে যেহেতু কাজ করতেছি, আমাদের সবাই ফোকাস হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেট বা গুগল অ্যাডস, বা যেটাই আমরা পিপিসি ক্যাম্পেইন, ডিসপ্লে ক্যাম্পেইন, পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন পরে আমরা আমাদের যে সার্ভিসটা আছে আমরা ক্লায়েন্টকে সেটা প্রোভাইড করব। ঠিক আছে, এখন আমরা যদি প্রোভাইড করতে যাই আমরা কাদেরকে প্রোভাইড করব? এখন তাদেরকেই প্রোভাইড করবো যারা ই কমার্স বিজনেস বা উদ্যোক্তা। ঠিক আছে, এখন ওদেরকে টার্গেট করতে গেলে আমাদের যারা নতুন, আমরা যেহেতু নতুন, আমাদের টার্গেট করতে হবে নতুন যারা বিজনেস করতেছে তাদেরকে। আমরা যদি এখন যাই একদম এক্সপায়ার লেভেলের, সে অলরেডি 2-3 বছর বা 5 বছর ওর বিজনেসটা গ্রো করছে, ওইসব মানুষের কাছে যে আমরা প্যারা খাবো বেশি। ওরা কিন্তু অনেক চালাক প্রকৃতির হয়, ওরা অনেক কিছু ব্যাপারে জানে। ঠিক আছে, আমরা নতুন যেহেতু আমরা নতুনদের খুঁজবো। দেখেন আমি এর পাশাপাশি আপনি ওইটাও ট্রাই করবেন যে আপনি যে ক্লায়েন্ট একটা হলেও পেয়েছেন, হ্যাঁ, আউট অফ দ্য মার্কেট প্লেসে, আপনি ওইটাও একটু দেখানো ট্রাই করবেন। আই হোপ যে সবার ক্ষেত্রে সেটা বেনিফিটেড হবে আর কি। আচ্ছা, সবকিছু তো দেখানো সম্ভব না, আমার বেশি আছে, আমি যে কোনো একটা দুটো দেখাবো। রাইট, যতটুকু সম্ভব হয় আর কি। আপনার তো প্রাইভেসি থাকে। হ্যাঁ, যেহেতু আমি একটা ফাইবারে আসলাম, আমি এখানে একটা কিওয়ার্ড লিখে সার্চ করলাম, সেটা হচ্ছে ওয়েবসাইট ডেভেলপমেন্ট। তার মানে যারা এখানে ওয়েবসাইট ক্রিয়েট করতে আসে, কোনো একটা ক্লায়েন্ট সে লিখেছে আমি একটা ওয়েবসাইট বিল্ড করব, সেহেতু ওয়েবসাইট ডেভেলপমেন্ট থেকে সার্চ করলো। করার পরে আমার এখানে অনেকগুলো গিগ আসছে। দেখেন এখানে দেখেন অনেকগুলো রিভিউয়াল একটা অ্যাকাউন্ট হচ্ছে উসামার। এখানে আমি এটা অন করলাম। অন করার পরে আমি ওর নিচে যাব, যে ওকে তো অনেক ট্রাফিক বা অনেক ক্লায়েন্ট আপনার কি দেয়, রিভিউ দেয়, ঠিক না? আমি ওর রিভিউগুলো দেখবো। রিভিউ দেখতে হলে কি করতে হবে, আমি এখানে শো অনলি রিভিউ উইথ 5, ঠিক আছে, মোস্ট রিলেভেন্ট না দিকে আমি মোস্ট রিসেন্ট দিব, মানে একদম রিসেন্টলি যারা ওরে রিভিউ দিছে। দেখেন ও কিন্তু বিডি বাংলাদেশি, ওরা আমার টার্গেট করার কোনো দরকার না, আব্দুল্লাহ বিডি 09, ঠিক আছে, ও বাংলাদেশি লোক। আচ্ছা, বাইরের হইতে পারে। আচ্ছা যাই হোক, অনলি শো অন রিভিউ উইথ ফাইলস, ঠিক আছে, যারা রিভিউ করছে, মানে উইথ কি ওদের ওয়েবসাইটে যে ল্যান্ডিং পেজটা আছে ওইটা দিয়ে। ব্যাপারটা কি বুঝতে পারছেন? এই যে দেখেন আমি ওর ল্যান্ডিং পেজটা দেখতেছি, দেন আমি কি করি, এখান থেকে ওপেন নিউ ট্যাব এটা লিখেছে। এটা একদম এখন কিন্তু অনেক করে ফেলছে ওরা, ফাইবার বুঝে গেছে যে আমরা এখান থেকে ট্রাফিক সোর্স করি, বুঝা যাচ্ছে না এখান থেকে। আচ্ছা, আরো নিচে কয়েকটা দেখি। গুলোকে এখন দেখাই যাচ্ছে না, বুঝে গেছে। মূলত ব্যাপারটা আমি আপনারা বলি, এখানে কনসেপ্টটা কি, সেটা হচ্ছে যে এখানে যে ওয়েবসাইটটা, ঠিক আছে, এখানে আপনি গুগল সার্চ কনসোলে এটা খুঁজে বের করতে হবে, ঠিক আছে, প্রেফারলি। এটা এখন এখানে আমি এটা আসলে ক্লিয়ারলি বুঝতেছি না, ফাইবার হয়তো বা এটা ফায়ারফ্লাই রিকোয়ারমেন্ট, ঠিক আছে। আচ্ছা, ফায়ারফ্লাই রিকোয়ারমেন্ট, আমি এই জিনিসটা লিখে আগে সার্চ করি, FIRE ফায়ারফ্লাই। আচ্ছা আবু নিসার, আমরা কি ওই যেটা আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, ইমেজ আকারে বা ওয়ার্ড স্যাম্পল হিসেবে ওই অর্ডারটা ডেলিভারি করছিল ওই সেলার, যে আসলে ওয়েব ডিজাইন বা ওয়েবসাইট ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে। সো ক্লায়েন্টকে যেহেতু সে এটা ডেলিভার করছে, তার মানে ক্লায়েন্টের এই ধরনের ওয়েবসাইট সে তৈরি করছে, এটা থিম বা প্লাগইন তার নতুন তৈরি করছে রিসেন্টলি, ধরো 3 মাসের ভিতরে রিভিউটা দিছে।
আরো রিসেন্টলি বের করতে হবে। যেমন ধরুন আপনি যদি রিসেন্টলি হিসেবে বের করেন এই 1 উইক এগো, তার মানে ও 1 সপ্তাহ আগে ওর ওয়েবসাইটটা নতুন করে বিল্ড করছে, ঠিক আছে? তো দেখেন আমি এখন ফায়ারফ্লাই রিকোয়ার্ডিং একটা ওয়েবসাইট এখানে দেখি। আচ্ছা, আর এইটা ও হচ্ছে যে ওয়েবসাইট ডেভেলপমেন্ট বা ডিজাইনের মানে কাজটা একজন সেলারকে দিয়ে করিয়েছে, হ্যাঁ, ফাইবার থেকে। সেই ক্ষেত্রে সে যেহেতু ওয়েবসাইট ডেভেলপমেন্ট বা ডিজাইন করছে, ঠিক আছে, তার মানে তার আরো অন্য কোনো সার্ভিসের প্রয়োজন হইতে পারে। সেই ক্ষেত্রে আমরা তাকে রিচ আউট করি। অবশ্যই সেই ওয়েবসাইট যেহেতু বিল্ড করছে, ওর আপনার অবশ্যই প্রয়োজন সেটা হচ্ছে যে মার্কেটিং, ঠিক আছে? আমাদের যে সার্ভিসটা আছে এটা ওর অবশ্যই প্রয়োজন, ঠিক আছে? সেহেতু আমি এখানে লিখে সার্চ করলাম এর ওয়েবসাইটের এই জিনিসটা আমি কিন্তু মানে আন্দাজে দেখতেছি যে ফায়ারফ্লাই রিকোয়ারমেন্ট, ঠিক আছে? দেন আমি এখানে লিখে সার্চ করলাম। সার্চ করার পর দেখেন একটা ওয়েবসাইট আসছে, কিন্তু এই ওয়েবসাইটটা কিন্তু এটার মতো দেখতে না, ঠিক না? আমরা কিন্তু এখানে দেখি যে ওয়েবসাইটটা এর মতো দেখতে না। দেন আমি নেক্সট যেটা আছে আমি ওইটাতে যাই, এটা কিন্তু এটার মতো বেরোতে এক্স্যাক্টলি যেটা দেখলাম ওইটাই। এখন আমরা দেখেন খুঁজে বের করে ফেলছি। দেখেন ওর কিন্তু এখানে একটা ফোন নাম্বার আছে, প্লাস হচ্ছে যে ওর একটা মেইল আছে। আমরা চাইলে কিন্তু আমাদের মেইল থেকে ওরে মেইল করতে পারি, প্লাস হচ্ছে ওর যদি হোয়াটসঅ্যাপ থাকে, অ্যাকাউন্ট থাকে, আপনি চাইলে কিন্তু এখান থেকে এই নাম্বারটা দিয়ে হোয়াটসঅ্যাপে ওর সাথে কন্ট্যাক্ট করতে পারেন। একদম দেখে ভাই ডিস্টার্ব করতেছি আসলে। হোয়াটসঅ্যাপ যে থাকবে ওইটাও না, এর পাশাপাশি তার যে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো যদি এখানে থাকে ওগুলো আমরা দেখবো। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেখেন, ও কিন্তু এখনো সোশ্যাল মিডিয়াতে যায় নাই। আপনি দেখেন এখানে কিন্তু ও সোশ্যাল মিডিয়াতে যায় না। দ্যাটস মিন্স ও এখনো কিন্তু আমাদের ওই দিকে এখনো মুভ হয় না, কিন্তু লিঙ্কডইন প্রোফাইলটা হয়তো বা থাকতে পারে। দেখেন ওর লিঙ্কডইন একটা প্রোফাইল আছে, দেখছেন? 10 ইস্টউড, ঠিক আছে? ফায়ারফ্লাই আইটি ডিজিটাল রিকোয়ারমেন্ট, ঠিক আছে? অস্ট্রেলিয়ান, সেম টু সেম এই লোকটারে কিন্তু এই ওয়েবসাইটটা, ও কিন্তু ওর যে প্রোফাইলটা আছে ওটা কিন্তু লিঙ্কডইন প্রোফাইলটা এখানে লিঙ্ক করে দিছে। তার মানে আপনি কিন্তু চাইলে ওর সাথে এখানে কন্ট্যাক্ট করতে পারো। আমি একটা সোর্স পাচ্ছেন মেইল দিয়ে, একটা সোর্স পাচ্ছেন ইমেইলের মাধ্যমে, আর একটা পাচ্ছেন নাম্বারে কন্ট্যাক্ট করা যায়। আপনি ইউএসএ, আপনি যদি পেইডলি কাজ করতে চান, ইউএসএ ট্রাফিককে কিভাবে নাম্বারে ডিরেক্ট মেসেজ করবেন, অনেকগুলো নাম্বার কিনতে পাওয়া যায়। আপনারা জানেন যে যায় না, গুগল ভয়েস থাকে, গুগল এফআই থাকে, তারপরে টেক্সট নাও থাকে, অনেকগুলো সার্ভিস থাকে যেগুলো থেকে আপনি ডিরেক্টলি ওকে মেসেজ করতে পারেন। ধরেন আপনি একটা অ্যাকাউন্ট 2 থেকে 300 টাকা দিয়ে কিনে নিছেন, আপনি ওইটা দিয়ে 500, 600 বা 1000 ট্রাফিককে মেসেজ দিতে পারবেন, ঠিক আছে? বুঝতে পারছেন আমার কথাটা? নাম্বার টু নাম্বারও কিন্তু বাংলাদেশ থেকে আপনি মেসেজ দিতে পারবেন। আপনার মেইন টার্গেটটা হচ্ছে ওরে রিচ করা, ঠিক আছে? পরবর্তীতে আপনি ওখানে আপনার সোশ্যাল মিডিয়া বা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার ওই মেসেজের মধ্যে ওরে দিয়ে দিলেন, ইন্টারেস্টেড হয়। প্রথম অবস্থায় তো আমাদের টাকা পয়সা খুব একটা খরচ করার মনোমানসিকতা থাকবে না, সেক্ষেত্রে আমরা এখানে যে নাম্বারটা আমি ওইটা বলে দিচ্ছি আর কি। হ্যাঁ ঠিকই আছে, লাগবে না, কিন্তু আমি ওইটা এখন এখানে যে নাম্বারটা আমরা পাচ্ছি, হ্যাঁ, ওটা কিন্তু এই যে বিভিন্ন ক্রোম এক্সটেনশন বা বিভিন্ন থেকে ইমেল ফাইন্ডার বা কি বলে, এই যে সাপোজ আমরা এখানে যে নাম্বারটা পাচ্ছি আর কি, তো এই নাম্বারটা কিন্তু তাদের কান্ট্রি কোডটা এখানে দেওয়া নেই। আমরা চেষ্টা করব যেই দেশের ল্যান্ডিংটা, যেটা এই যে উপরে লিঙ্কটা দেখতে পাচ্ছি এও মানে অস্ট্রেলিয়া থেকে, সেক্ষেত্রে অস্ট্রেলিয়া কান্ট্রির কোডটা সামনে বসিয়ে দিয়ে আমরা ওইখানে গুগল ক্রোমে মানে সার্চ করতে পারি যে হোয়াটসঅ্যাপ নাম্বার চেকার, মানে এই নাম্বারে যদি হোয়াটসঅ্যাপ থেকে থাকে তাহলে কিন্তু এটা ক্রল করে আমাদেরকে রেজাল্ট একটা দিয়ে দিবে যে হ্যাঁ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আর যদি না থাকে তাহলে দিবে না। এটা কিন্তু আমি ট্রাই করছিলাম, তো এটা দিয়েও ভালো রেজাল্ট পাওয়া যায় আর কি। হ্যাঁ, এইভাবে আপনারা রিচ করতে পারেন। প্রথম একটা জিনিস দেখাইলাম এইটা, ঠিক আছে? সেকেন্ড যে জিনিসটা হচ্ছে যে ধরেন এইখানে একটা মানুষের আমি শুধু নাম দেখতেছি, ধরেন এই আমি ওখানে কোনো কিছু নাই, জাস্ট একটা নেম। এখান দিয়ে আপনি ওই যে মানে বড়ই গাছে ডিল মারা হইলে হইলো, না হইলে নাই, বা পেয়ারা গাছে ডিল মারার অবস্থা, এটা হচ্ছে আপনি এই নামটা কপি করলেন, কপি করার পরে আপনি আপনার জিমেইলে গেলেন। এই সিস্টেমটা বুঝছেন সবাই আশা করি। আমি gmail.com এ গেলাম, জিমেইলে যাওয়ার পর এটা আমি একদম আমার এই জিমেইলটা অনেক আগের, আমি দেখেন অনেকজন এখানে প্রথম আমি এই জিমেইলটা ইউজ করতাম, আমি অনেকজন এখানে মেইল করছিলাম। মেইল করার পরে আমার এখানে অনেকজন রিপ্লাই করছিল, ঠিক আছে? এখানে আমি কি করতাম, জাস্ট এখানে মেইলটা রাখতাম, দেন পরবর্তীতে @ লাগাই দিতাম gmail.com। দেন আমি একটা মেইল পেলাম, এটা ওর নাকি ওর না, আই ডোন্ট নো, কয়টা ইউজ করছেন। আমি ওর এখানে সাবজেক্টটা দিয়ে আমি আমার যে সার্ভিসটা আসে আমি ওরে লিখে দিতাম, ঠিক আছে? এভাবেও কিন্তু ক্লায়েন্ট রেসপন্স করে। আচ্ছা, তার বিয়নটা যে আমরা করলাম, হ্যাঁ, সে ইমেলটা ওপেন করলো কিনা ওই ধরনের এক্সটেনশন এখানে ব্যবহার করা যায় না, অ্যাডভান্স লেভেলের কথাবার্তা হচ্ছে আর কি। হ্যাঁ, জাস্ট বেসিক না কিন্তু। এখন ওই জিমেলটা নিই, এখানে মেলটা যে সিস্টেমটা দেখাচ্ছে না, সিস্টেমটা সুন্দর সিস্টেম,
কিন্তু অনেক সময় আসে না, আবার সবচেয়ে বেশি ভাই আমি আপনার বলি আউট অফ মার্কেট প্লেসে যদি আপনার ক্লায়েন্ট পাই হয় আপনার ডেইলি মিনিমাম 50 জনের মেইল করতে হবে, পাইলে বাইরে না পাইলে নাই, মান্থলি 1500 থেকে আপনি 2-3টা রেসপন্স পাইলে ওদের কাজ করবেন শেষ। আমি বলতে যাচ্ছি এখানে মিলতে দেওয়ার পরে বাইরের যদি সুবিধা আছে তখন আরো বেশি সহজ হয়। হইতে পারে বাইরে কোনো আপনি যদি ওর অ্যাকাউন্ট প্রোফাইল সাজানো থাকে আপনি পাবেন। এখন আমি দেখাই, আমি এখানে ইমেল দিয়ে অনেক কম জনে ম্যাচ করছিলাম, অনেক আগেও ম্যাচ করছি। এখানে কিন্তু আমার একটা ক্লায়েন্ট আছে, ঠিক আছে। এখন আপনি যদি দেখেন এখানে আমি ওর থেকে মোটামুটি একটা মিনিট না, এখানে বুঝতে একটু সময় লাগছে। আচ্ছা আপনি খুঁজেন, সমস্যা নেই। তো এই যে আমরা যারা মেল করতেছি না বিভিন্ন ক্লায়েন্ট, একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে এই ক্লায়েন্টটা, ঠিক আছে, আমি ওর সাথে অনেকদিন যাবত কাজ করতেছি, প্রায় 2023 থেকে, ঠিক আছে, ড্যানি জেনিফার। এখন আমি যদি লাইভলি দেখাই আমি ওর সাথে কাজ করতেছি, একটা মিনিট। আমার এই আপনাদেরকে এখন যে সিস্টেমে দেখাইছি বড় গেছে ডিলভারা অবস্থান সেম ভাবে বাকিটা দেখাতে পারতেছি না। আমি ওর সাথে অনেক কাজ করছি, প্রায় আমি ওর থেকে 1,500 1700 ডলারের মতো ওর থেকে বাইন্যান্সে নিছি, ও বাইন্যান্সে পেমেন্ট করে। তো ওর থেকে আমি মানে সেম ভাবে কিন্তু ওর থেকে আমি টাকা ইনকাম করছি প্রায় 1 বছর। তো এইভাবেও আপনি কাজ করতে পারেন। এখন আমি এই জিনিসটা পাইছিলাম জাস্ট ওর ফাইবারে এই ইউজার প্রোফাইলটা ছিল, ইউজার প্রোফাইলটা নিছি, নেওয়ার পরবর্তীতে আমি লাগাই জিমেইল দিয়ে ওরে আমার সার্ভিসটা দিলাম, ও দেন আমাকে মেইলে কিন্তু রেসপন্স করছে। ব্যাপারটা কি বুঝছেন? ওইখানে রেসপন্স করছে, ওইখান থেকে আমি ওর সাথে কাজ করছি। এখানে শো করতেছে না, তাহলে আপনি রিপ্লেটা দেখতে পারতেন। আচ্ছা যাই হোক, আপনাদের এই দুইটা সিস্টেম তো অন্তত বুঝছেন, মানে ফাইবার থেকে কিভাবে করা যায়। ফাইবার থেকে আর কোনো ওয়ে নাই, মানে ফাইবারে এই দুইটাই ওয়ে আছে। ধরেন যারা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করছে বা নতুন যারা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, আরেকটা জিনিস হচ্ছে যে ধরেন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েটেন। আচ্ছা আমি এটা দিকে সার্চ করলাম, সার্চ করার পরে দেখেন অনেকগুলো সার্ভিস আসছে। এখানে ধরেন এই লোকটা বা খালি এই এর কিন্তু অনেকগুলো রিভিউ আছে। আমি এখন নিচে যাই, নিচে যাওয়ার পর মোস্ট রিলিভেন্ট মোস্ট রিসেন্ট ও কিন্তু একটা কাজ করছে, সেটা হচ্ছে যে ওরে কেউ স্ক্রিনশট দিতে পারবে না ইয়া দিয়ে, মানে রিভিউ দিতে পারবে না ছবি দিয়ে, ওর এই জিনিসটা অফ করে দিছে। আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখেন, আমি যদি এই মহিলাটা দেখি, ঠিক আছে, ইউনাইটেড স্টেটের, ঠিক আছে, এই মহিলাটার আমি ইমেজটা নিলাম, ইমেজটা বড় করছি, আমি সেম কিওয়ার্ডটা দিয়ে এখানে সার্চ করলাম, দেখি আমি এখানে ইমেজে পাই কিনা এই লোকটারে। দেখেন এই লোকটা কিন্তু এই মহিলাটা কিন্তু এটা হইতে পারে না, এটা নাও হইতে পারে, মানে আমি আপনাকে কনফার্মলি বলতেছি না যে এইটা বা এটাও হইতে পারে। ব্যাপারটা কি বুঝতেছেন কথাটা? আচ্ছা আমরা এইভাবে তো সার্চ করতে পারি। আমি ওইটাও দেখাই, আমি গুগল স্ক্যানার দিয়ে করতেছি, ওইটাও করতে পারে। এটা ভোটে গেলাম, আমি ওপেন দিলাম, যে আসতেও পারে নাই, এইটা যেহেতু ক্লিয়ার ইমেজ না হয়তো এটা আসতেছে না, ঠিক আছে, এটা ক্লিয়ার ইমেজ না এই জন্য হয়তো আসতেছে না, বাট আই থিঙ্ক এটা ও হইতে পারে, এই মহিলাটা এটা হইতে পারে, বা এ না হইলে বা এও হইতে পারে, ঠিক আছে, এও হইতে পারে। আচ্ছা এভাবে যাদের প্রোফাইলে ছবি আছে, মানে প্রোফাইলে ছবিটা দেখা যাচ্ছে, ওদেরকে আপনি রিচ করতে পারেন। আরেকটা ব্যাপার হইতেছে যে আমি এই জিনিসটা লিখলাম, লিখে আমি লিঙ্কডইন প্রোফাইল সার্চ করলাম, আমি ইমেজে যাই, ইমেজ আসতেছে না, আমি জাস্ট এখানে যাই, এখানে গেলে দেখি এটা ও হইতে পারে না। আমি আরো দেখি আবু নাসের ভাই, ওই যে লিঙ্কডইন প্রোফাইল করার জন্য একটা মনে টুলস ব্যবহার, হ্যাঁ, লিঙ্কডইন রিকোয়ার্ডস না এরকম নামে আর কি, আমি করছিলাম অনেকদিন আগে, তো মনে পড়তেছে না। তো ওইখানে ইউজার নেমটা প্রোভাইড করলে ওই নামে যতগুলো লিঙ্কডইন প্রোফাইল আছে ওইটা আসলে ক্রল করে বা চলে আসে রেজাল্টসটা। হ্যাঁ, ওইভাবেও করতে পারি আর কি। বিরিয়ানি আরেকটা প্রোফাইল খুঁজি, একটা প্রোফাইল খুঁজে বের করতে পারলে আপনার ভাই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ক্যাবরি এ, যেহেতু এর ছবিটা কিন্তু একটু বোঝা আছে, এরা সবগুলাই বাইরে। আর লিঙ্কডইন প্রোফাইলে মানে সার্চ করার আগে অবশ্যই নিজের লিঙ্কডইন প্রোফাইলটা ভালোভাবে প্রফেশনালি সেট আপ করে নেওয়া উচিত। দেন আপনি তাকে কানেকশন ডিটেইলস পাঠাবেন, কানেকশন বাড়াইতে হবে, প্লাস হচ্ছে যে আপনার প্রোফাইলে মিনিমাম 30-40টা সেম টপিকের উপরে আপনার পোস্ট থাকতে হবে, আপনাকে ভালো মানে
মানে মোটামুটি একটা লিঙ্কডইন প্রোফাইলে যেভাবে প্রফেশনালি সাজানো দরকার, ঠিক আছে, ওইভাবে সাজাইতে হবে। আচ্ছা, এই সিস্টেমটাও বুঝছেন মোটামুটি। এগুলো আসলে তো বলাটা মানে যেভাবে বলতেছি এটা করাটা অনেক কঠিন। মানে আপনাকে 20-30 মিনিট 1 ঘন্টার মধ্যে এগুলো সবগুলো ক্লিয়ারলি বোঝানো সম্ভব না। আপনি ফাইবার থেকে ইউজার নেমটা দিয়ে আপনি সার্চ করে ওই মানুষটারে খুঁজে নিতে পারেন। আচ্ছা, আমি এইখানে যেহেতু ইউজার নেম নাই, এই লোকটার ঠিক আছে, এই লোকটা হয়তো আমি পেতে পারি, যেহেতু এর একটা ছবি দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে এই টাইপসের, ঠিক আছে, এই টাইপসের আমি ছবি পাই কিনা দেখি। এগুলো পাওয়া যায় ভাই, অনেক সময় দিলে ধরেন 20-30টা থেকে 2-3 জন পাবে। আচ্ছা, পাচ্ছি না। আচ্ছা, যারা রিসেন্টলি ফেসবুকের পেজ থেকে শুরু করে যারা এই লোকটা দেখেন, এই লোকটা ওর একটা টুইটার অ্যাকাউন্ট আছে, ঠিক আছে, এই সেম লোকটা কিন্তু দেখেন, আপনারা একটু ক্লিয়ারলি দেখেন, এ আর এ কিন্তু সেম, ঠিক আছে, বুঝতেছেন? রিকি বিয়াঙ্কো, ঠিক আছে, এই মানুষটা আর এই মানুষটা একদম হুবহু সেম। কারণ এর দাড়ির নিচে দেখেন একটা কালো চিহ্ন আছে, মানে ও ইয়া রাখছে, এরও কিন্তু সেম টু সেম আছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই নামের সাথেও মিল আছে, প্লাস ওইখানে সে চশমা পড়ছে, অন্য জায়গায় সে চশমা পরে না। আমি এক্স্যাক্টলি বলতে পারি এই প্রোফাইলটা এইটাই। তার মানে ও কিছুদিন আগে একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট করাইছে ওরে দিয়ে, আপনি চাইলে কিন্তু ওরেও রিচ আউট করতে পারেন। আচ্ছা, এই দুইটা জিনিস গেল। দেন আমি তো মোটামুটি ফেসবুক অ্যাডস লাইব্রেরিতে, মানে ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করি, যেহেতু আমার ক্লায়েন্ট রিচ করার মানে একটা মাধ্যম হচ্ছে যে ফেসবুক অ্যাডস লাইব্রেরিতে আমি যাই, এখান থেকে অল অ্যাডস সিলেক্ট করি, দেন আপনার ইউনাইটেড স্টেট, ঠিক আছে, আপনি যে কোনো সময় যে কোনো কান্ট্রি এটা চুজ করতে পারেন। অল অ্যাডস, এটার ব্যাপারে তো সবাই জানেন, অ্যাডস লাইব্রেরি। হ্যাঁ, ইউটিউবে অনেক ভিডিও আছে এটা নিয়ে, আসলে অ্যাডস লাইব্রেরি থেকে বিভিন্ন কিওয়ার্ড বা প্রোডাক্টের মানে নাম লিখে সার্চ করে খুঁজে পাওয়া যায় আর কি। এখন এখানে অ্যাডভান্স লেভেলে দেখি, এখন অ্যাডভান্স লেভেলে বলতে গেলে আমরা যে এখানে সার্চ করতেছি, আবু নাসের ভাই, হ্যাঁ শুনতেছেন, আমরা যেখানে সার্চ করতে, এখন আমরা বুঝবো কিভাবে যে কোন অ্যাডসটা ভালো চলতেছে বা কে নতুন আর কি অ্যাড চালাচ্ছে, এটা বোঝার কোনো। আমি আপনারে বলি কে নতুন এটা তো আপনি ওর ফেসবুক পেজটা দেখেও বুঝবেন। আমি আপনার দেখাই, প্রথম অবস্থা দেখেন, আমি ডিটেলসে যাওয়ার পরে তো দেখা যায় যে হ্যাঁ পেজটা কবে ক্রিয়েট করছিল, হ্যাঁ ওটা দেখা যায়, প্লাস পেজের লাইক ফলোয়ার একদমই 0 থাকবে, রাইট। এসে দেখেন ও কিন্তু একটা অ্যাড চালাইছে, কিন্তু এটা কি অ্যাড ও নিজেও জানো না, একটা অ্যাড চালাইছে, হয়তোবা ও নিজে চালাইছে, ও একটা অ্যাড চালাইছে, দেখেন ওর কিন্তু কোনো অ্যাড কপি নাই, জাস্ট স্বপ্ন বাটন দিছে, একটা ইমেজ দিছে, দেন কি দিছে, কোনো হাবিজাবি কোনো কিছু নাই। ওর পেজে লাইক আছে 126টা, প্লাস হচ্ছে যে ওর ওয়েবসাইটও আছে, দেখেন ওর ওয়েবসাইট আছে, দেন আমি ওর ফেসবুক পেজটা দেখি। আচ্ছা, ওর পেজটা বা রেস্ট্রিক্টেড করা, আপনি ভিপিএন দিয়ে দেখতে হবে ওর ওয়েবসাইট, ঠিক আছে, herinbo.com, এটা রিসেন্টলি একটু মানে বা ও কাজ করতেছে একদম রিসেন্টলি, আমার এখানে ফেসবুক লগ ইন নেই, এই জন্য একটু প্রবলেম দেখাচ্ছে। ও এটা ক্রিয়েট করছে একদম রিসেন্টলি, ও 3টে অ্যাড চলতেছে ওর পেজে, এই 3টে অ্যাডের মধ্যে একটা চালাইছে হুদাই, একটা চালাইছে শপ নাও বাটন দিছে ওর ওয়েবসাইটের, কিন্তু আমার মনে হয় না ও সেল পাইতেছে, আমার মনে হচ্ছে না, আমার টেস্ট যতটুকু মনে হচ্ছে ও চালাইছে। স্টার্ট রানিং 10 জানুয়ারি, টোটাল অ্যাক্টিভ টাইম দেখেন 4 ঘন্টা আগে ও অ্যাড চালাইছে, ঠিক না? এই দেখেন এটাও কিন্তু 4 ঘন্টা আগে। একজন ডিজিটাল মার্কেটার যদি এই অ্যাডটা চালাইতো বা আমাদের মতো যারা আছে ওদের অ্যাডটা কি এমন হইতো? অবশ্যই না, এখানে হেডলাইন থাকতো, প্লাস সিটি বাটন থাকতো, হ্যাঁ অনেক কিছুই থাকতো। এখানে আমরা অনেক কিছু মেনটেন করতাম, ঠিক আছে, এই যে এখানে অ্যাড কপি যেটা আছে, হেডলাইন, প্লাস হচ্ছে যে আপনার এখানে যে জিনিসটা দিছে ওইটাও আমরা অনেক কিছু মেনটেন করতাম, কিন্তু ও কোনো কিছু মেনটেন করে না, ও হয়তো বা ওর মতো করে চালাইছে, ও দেখছে যে এভাবে এক চালানো না, ও এভাবে এক চালাই দিছে। দ্যাট মিনস আমি কিন্তু ওরে রিচ করতে পারি, আমি কিন্তু ওরে একদম 100% রিচ করতে পারি। আমি যদি ওরে রিচ করি, যেমন ধরেন আমি এখান থেকে কি বেনিফিট পাবো, ওর ধরেন এই লোগোটা আছে, কিন্তু ওর যে প্রোফাইলটা সাজাইছে, আমি যেভাবে কাজ দেয় আমার জন্য, ওর এই জিনিসটা
ঠিক আছে, মোটামুটি ওর কভার ফটোটা ঠিক আছে, এটা মোটামুটি একটা ঠিক আছে। আমি যদি ওর মেসেজ বাটনে যাই, ফ্রিকোয়েন্টলি কোনো মেসেজ দেওয়া নাই, ঠিক আছে। দেন ওর প্রোফাইলে ও পোস্ট করছে, কিন্তু পোস্টগুলা অ্যাট্রাক্টিভ না। তার পরবর্তীতে ও অ্যাড চালাইছে, ওর অ্যাডটা মানে সুন্দর হয় নাই, প্লাস হচ্ছে যে ওর অ্যাডের রেজাল্ট কেমন পাচ্ছে ওইটাও ঠিক না। মানে আমার মনে হচ্ছে যে ওর রেজাল্টও পাচ্ছে না। দেন আমি ওর মেসেঞ্জারেও নক দিই, ওর নাম্বারটা দিয়ে নক দিই, ওর জিমেলেও নক দিই। আমি 3টা মাধ্যমে একজনকেই মেসেজ দিই, 3টা মাধ্যমে। ওর নাম্বারেও নক দিই, ওর মেইলেও মেইল করি, প্লাস হচ্ছে যে ওর যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে ওইখানে ওর রিচ করি, ঠিক আছে। আমি কি করি, আমি ওর যে স্ক্রিনশটটা আছে, এই যে এর একটা স্ক্রিনশট, এটা ওর একটা স্ক্রিনশট। আপনার কাছে হয়তো বা আগের থেকে কোনো অ্যাড কপি বানান না দেখতে পারে, কারো অ্যাড চালাচ্ছেন না এমন হইতে পারে, ঠিক আছে। বা আপনি এখান থেকে একটা অ্যাট্রাকটিভ, যেটা একদম অ্যাট্রাক্ট করতেছে মানুষকে, ওরকম একটা প্রোফাইল খুঁজে নিবে, পরে একটা প্রবলেম করতেছে, মানে খুব লুক করতেছে যে আমি এই অ্যাডসটা চালাইছি। তুমি চাইলে আমিও তোমাকে এইরকম সেম টাইপের একটা অ্যাড চালাই দিতে পারবো অ্যাজ লাইক অ্যাজ, আর তুমি রেজাল্টটা অনেক ভালো পাবো। ব্যাপারটা কি বুঝছেন? আমি এই জাস্ট ওটা আর এইটা কম্বিনেশন, ঠিক আছে, আমি ওর কম্বিনেশন দেখে যে তোমার এইটার মধ্যে এই প্রবলেম, এইটাই এরকম, তোমারটার মধ্যে রেজাল্ট পাচ্ছ না আমি জানি, তুমি টার্গেট অডিয়েন্সটা তোমার ঠিক হয়নি। এই দুইটা জিনিসটা ওরে মেনটেন করে, ওরা আমি জাস্ট একটা ইমেজ দিয়ে ওরে মানে পুশ করি, এর পরবর্তী রেজাল্ট পাওয়াটা অনেক সহজ হয়ে যায়। ব্যাপারটা কি বুঝছেন? জি ভাইয়া। হ্যাঁ ভাই, অনেক কিছু বুঝতেছি। এখান থেকেও কিন্তু আপনার একদম ইজিলি সম্ভব। আর আরেকটা ওয়ে, সেটা আমি কিন্তু গুগলের ব্যাপারে ওইভাবে যাই না, আমি কিন্তু ফেসবুকে যেভাবে খুঁজি ওইটাই দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে গুগল ম্যাপস। গুগল ম্যাপস মানে সবচাইতে ইজি ওয়ে গুগল ম্যাপ। আমি যদি এখানে যাই, বেস্ট পপুলেশন, এখানে আমি দুইটা দিয়েছি, একটা গুগল ম্যাপ সার্চ করলাম, প্লাস 80 দিয়ে লিখলাম বেস্ট পপুলেশন ইউএস এরিয়া জিপ কোড। তার মানে সবচাইতে ইউএস এর যে মানুষ মানে বেশি পপুলেশন বেশি, ওই এরিয়া জিপ কোড গুলো আমি খুঁজছি। যেমন ধরুন আমি এই জিপ কোডটা যদি নেই, আমি যদি এখানে সার্চ করি, এই জিপ কোডটা দিয়ে যদি সার্চ করি, আমি এখানে লেয়ারটা চেঞ্জ করলাম, মানে গুগল ম্যাপের লেয়ারটা চেঞ্জ করলাম। দ্যাট মিনস এই লোকেশনটাই হচ্ছে যে মানে আমার টার্গেটেড লোকেশন। লেয়ারটা কিভাবে চেঞ্জ করবেন আমি ঠিক বুঝি নেই আবু নাসের ভাই, লেয়ারটা কিভাবে চেঞ্জ? এই যে কেন দেখ, আচ্ছা আচ্ছা, ওই মাউসের কাজটা আমরা ফলো করবো তাই তো? রাইট, এখানে যাই ক্লিক করলে লেয়ারটা চেঞ্জ হবে। দেখেন এখানে কিন্তু এখানে বেশিরভাগ সময় এখানে টার্গেট করা যায় রেস্টুরেন্টকে, রেস্টুরেন্ট, ঠিক আছে। দেখেন এই এরিয়ার মধ্যে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, প্রত্যেকটা রেস্টুরেন্টের কিন্তু এখন অনলাইন সার্ভিস প্রোভাইড করো, ঠিক না? প্রত্যেকটা রেস্টুরেন্ট। আমি যদি এই রেস্টুরেন্টে ক্লিক করি, মর্নিং বিগ ব্যান, ঠিক আছে, বিগ ব্যান, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানেও একটা ওর প্রোফাইল সাজানো আছে, যেটাকে বলা হয় জিএমবি, গুগল মাই বিজনেস প্রোফাইল, ঠিক আছে। এইটার এইটা জাস্ট এই জিনিসটা নিয়ে হিউজ পরিমাণ কাজ হয়। গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা, এটা ভেরিফাই করার পর এটা সাজানো, প্লাস এসইও করা, এই প্রোফাইলটার মধ্যে এসইও করা লাগে, এটা একটা আলাদা সাবজেক্ট। এখানে যারা প্রোফাইলটা ক্রিয়েট করছে, দ্যাটস মিনস হচ্ছে যে ওদের এই বিজনেসটা অলরেডি আছে। এখন এদের এখানে কিন্তু ওয়েবসাইট নেই, ঠিক আছে, ওয়েবসাইট অ্যাড করা নাই, প্লাস হচ্ছে যে আই থিঙ্ক ওরা অনলাইন বিজনেস অনলাইন প্রোভাইড করে না, ঠিক আছে। যাদের অনলাইন প্রোভাইড করে ওরা সার্ভিসটা ওদের কিন্তু ইয়া থাকবে। আমি যদি আরেকটাতে যাই, এই দেখেন এটা যদি যাই, লেকউড ফায়ার ডিস্ট্রিক্ট নাম্বার 1, এখানে নাম্বারটা আছে, দেন ওর ওয়েবসাইটটাও আছে। আমি এখানে যাই, এখানে যদি যাই দেখেন তোর ওয়েবসাইটটা দেখি। আবু নাসের ভাই, আমরা কি যারা B2B বিজনেস বা B2C বিজনেস, ওই ধরনের বিজনেস ওরিয়েন্টেড বা সার্ভিস ওরিয়েন্টেড যে বিজনেসগুলো আছে, ওইগুলো লিডগুলো এইভাবে কালেক্ট করতে পারবো না গুগল মাই বিজনেস থেকে? হ্যাঁ পারবেন, অবশ্যই পারবেন, অবশ্যই পারবেন। আচ্ছা, এই যে দেখেন আরেকটা রেস্টুরেন্ট, দ্য কুকি কর্নার, ঠিক আছে, এদের ওয়েবসাইট অলরেডি আছে। দ্য কুকি কর্নার এদের ওয়েবসাইট আছে, তার মানে হচ্ছে যে যাদের আপনি ওয়েবসাইট পাবেন বেশিরভাগ ওরাই আপনার, আমরা যেভাবে ফুড পান্ডা ডেলিভারি করি বা অনলাইনে ওতে প্রোডাক্টগুলো সেল করতে চায়, ওদের ওয়েবসাইট যেহেতু আছে ওরা এটা করে।